গেছেন আমার বলে ঝাউ গাছ আছে প্রতি জায়গায়, লাউ আছে কোথায়? বাবা বাউলের কথা বড় ব্যথা, ভাঙিয়ে দেব এ আসরে তোমার যত মাথা, আমার তোমার যত মাথা। লাউ খেয়ে আমরা বড় হয়েছি মা, আর লাউ এর স্বাদ আমরা সবাই পেয়েছি, তাই মনে লাগে ভয়। তাই আমাদের বাউল গুরুদেব একটা কথা বলে গেছে, তাই বলে যাই সবাই। কি বলেছে বাবা? যখন আমি গুরুর নিকট গেলাম অতি শনে, গুরুদেব আমার একটা প্রশ্ন তুমি দেবই আমার সভার শনে। গুরুদেব আমাকে বলেছে, সিন্টু তুই যখন যাবি তোর ওই সাগরের মাঝে, গুরুর উপদেশ শুনবি তুই এসে সবার ও মাঝে। আমি বললাম বাবা এ কেমন কথায় আমার শোনালে তুমি, খাবা খাবা কিছুই মাথায় আসে না বাবা, আর বলে দাও একটু সভা। আমার বাবা বলেছে কি, চামড়া দিয়ে জন্ম হলি আর ওই চামড়া চুষে মানুষ হলি, চামড়া চামড়া করে তোর জীবন খোয়ালি। কথাটা কত মূল্যবান কথা আমার গুরুদেব বলেছে। দেখুন যে চামড়া দিয়ে জন্ম হলি, চামড়া চুষে মানুষ হলি, আর সেই চামড়া চামড়া করে নিজের জীবনটা খোয়ালি। একটু ভেবে দেখুন না, যেটা খেয়ে তুমি মানুষ হয়েছো খেপা, সেটাকে বলা হয় লাউ। কারণ লাউয়ের এতই মধু, জানে কি জাদু। সেই লাউ খেয়ে বড় হয়েছে তুমি, হয়েছে সাধু, তাই বলছে সেই লাউয়ের কথা। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমার কথায় মিটে গেল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল। প্রশ্ন করে গেছেন আমার কাছে, কিছু উদ্ভাসন দিয়ে যাব এ আসরে তার সমাধান। গঙ্গা মল্ল জল পিপাসায়, তারপর কি ব্রহ্মা মল্ল শীতে। বাবা বাবা, গঙ্গা মল্ল জল পিপাসায়, আরে গোবিন্দ ও বাবা, এই দেহের মাঝে গঙ্গায় আছে এটা সবার জানা। ভগবান অর্থের অর্থ হলো ত্রিকোণ ভর্ষি পানা। আমাদের দেহের মাঝে বিশেষ করে 27,000 নারী আছে, তার মধ্যে বাদ দিয়ে 21,000
তার মধ্যে বাদ দিয়ে 17,000, তার মধ্যে বাদ দিয়ে 3টে এখন বর্তমানে সেটাকে নিয়ে আমাদের বাউল সাধনা করে। সেটা হলো কি গঙ্গা যমুনা সরস্বতী এই দেহের মধ্যে আছে, তাই না? আছে তো। আবার একটা কথা ভেবে দেখুন, ভগবান, ভ থেকে ভূমি অর্থাৎ আমাদের মাংস, ভেবে দেখুন। গ থেকে গগন মানে আকাশ, আমাদের মাথা। ভগ ব, ব থেকে বায়ু যেটা আমরা শ্বাস প্রশ্বাস ফেলি। আ থেকে আগুন, আগুন যেটা আমাদের দেহের মধ্যে উৎপত্তি হয়। সেই বলে গেছে খ্যাপা যে আগুন কখন আগুন হয়, যখন কামের বশীভূত হয়ে আমরা যখন একে অপরকে সেই কামে লিপ্ত থাকি, তখন আমাদের সেই অগ্নিটা চলে আসে। তারপরে আসে কি জল, অর্থাৎ দন্তের নি, নীর মানে জল, ভগবান, নীর মানে জল। এই জল প্রত্যেকের মধ্যে আছে। সেই আমাদের বাউলি সাধনা হচ্ছে ইরা পিঙ্গলা সুষমা গঙ্গা যমুনা সরস্বতী। দেখবেন যখন 60 বছর আমার বয়স হয়ে যাবে, আমার দেহ ফেটে ফেটে যায়। মানে আমাদের দেহে জল আছে, তবু যেন কিছুই নেই। যেমন গ্রীষ্মকালে মাঠ ফেটে যায় না মা? গ্রীষ্মকালে মাঠ ফেটে যায় তো বাবা, কারণ সেখানে জল নেই। জল না থাকার কারণে মাঠ চেলা হয়ে যায়, ফেটে ফেটে যায়, যায় তো বাবা। সেই রকম দেহের মধ্যেও আছে বাবা। যখন 60-65 বছর বয়স হয়ে যাবে, চামড়া ঝুলে পড়বে, চামড়া শীত পড়লে দেখবেন ফেটে 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 যায়। কেন? তার শরীরের মধ্যে সেটা নেই। সেটা মানে কি বাবা? সেই সাধন বচনের এক নাম হচ্ছে ব্রহ্ম, সেটা নেই। তাই গঙ্গা মল্ল জল পিপাসায়, অর্থাৎ আমাদের দেহের মধ্যে গঙ্গা আছে, তা সত্ত্বেও যেন সে পিপাসা মিটছে না, সেই জন্য দেহ ফেটে যায়। আমরা তাকে সাধন ভজন করতে জানি না, সেই জন্য দেহ ফেটে যায়। আর ব্রহ্ম মল্ল শীতে, অর্থাৎ যখন আমাদের মধ্যে সেই কামের বশীভূত হয়ে যায়, তখন সেই ব্রহ্মা উৎপত্তি হয়ে তারপরে হয়ে যায় নিস্তেজ, মানে জলের মতো হয়ে যায়। দেহের মধ্যে কোনো শক্তি থাকে না, তাই বলেছে আসক্তি। তাই গানের কথা বলছে, আমার গুরু সনাতন গোসাই কয়, চামড়া নিয়ে খেলা সিন্ধু তোর কথা না। আরে আগে তুমি গুরু ধরো, আগে তুমি গুরু ধরো, নাচন হবে দুইজনে। বাজাও বন্ধু চামড়ারে তবলা, বাজাও সাবধানে, বাজাও বন্ধু চামড়ার তবলা, বাজাও সাবধানে। জয় জয় নিতাই গৌরী সীতারাম একবার হরি বল, হরি বল, হরি বল। আমার জীবনে বাস্তব কথা বলছি। আমি যখন মালদায় যাই, দিনাজপুরে যাই, আপনাদের থেকে অনেক ভক্ত বেশি পাই, কিন্তু বিশেষ করে আমাদের এই দিকে, অর্থাৎ কলকাতা বলুন, আমার বাড়ি কলকাতায়, কিন্তু এই দিকে বাউল সত্যি আপনারা সাধক, আপনাদের শ্রীপদ পথে শতকোটি প্রণাম জানাই। কারণ এই গান শোনার জন্য মানুষ থাকে না, কারণ আউল বাউল দরবেশ সাই এখন হয়ে গেছে বাবা ডিজে বাউল। ভাই ডিজে বাউল না হলে গান শোনার উপায় নাই। তাই পরের প্রশ্ন তুমি বলে যাও ভাই, আমি করে যাব সবাই সংশোধন। তাই ডাইনে চাটি বায়ে গুবো, গুবো আরে গুবো
তোমার করতাল দুটো। শেষের প্রশ্ন করে গেছে আমার ভাই অতি ভালো মনে, সেই প্রশ্নের উত্তর দেবই আমি সভার ও প্রাঙ্গণে। কি বলেছে ভাই আমার? ঝিঝি পোকা আর গোবর পোকা, এ কথাটা ভাই সত্য কথা, উড়িয়ে দেবারে নয়। ঝিঝি পোকা ঝাঁঝে ঝাঁঝে ঘুরছে দেখো তাই মন বলে গোসায়। একটাই আমি সত্য কথা প্রকাশ করে যাই, হিন্দু ধর্ম বিনষ্ট হচ্ছে মায়ের করুণায় তাই। কারণ পিতামাতা জগৎ গুরু, তাদের হাত ধরে প্রত্যেকে চলা শুরু। এ জগতে পিতামাতা আমার জীবন কল্পতরু, এটা জেনে এসেছি বহু ধরে আমার গুরুর প্রদেশ ধরে। কিন্তু বাবা আজকের হিন্দু শাস্ত্রটা, হিন্দু ধর্মটা বিনষ্ট হচ্ছে মায়েদের কারণ। কে কে মনে হয় তালি মারলো, একজন দুই একজন মেরেছে, কিসের জন্য জানি না, তবে আমি ভাঙিয়ে দিয়ে যাচ্ছি শুনুন। যদি আমার মা সেই সত্যবতী নারী হয়, আপনাদের এখানে ভালো, আমাদের ওখানে, এখানে না, এখানে না, এখানে খুব ভালো, দেখবেন রাধা কৃষ্ণের প্রেমানন্দে হরি বল হরি বল। ও বাবা, মায়েদের কত লজ্জা গো বাবা, বলে আমাদের নামে নিন্দে করছে আর আমরা হরি বল বলবো। ও মা, সত্যি গো মা, আপনারা খুবই ভালো, কারণ আপনাদের মধ্যে ভক্তি আছে। যেখানে ভক্তি আছে সেখানে সত্য আছে, যেখানে সত্য আছে সেখানে পাঁচটা আধার আছে, সেখানে পাঁচটা আধার আছে মানে স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানেই আছে গো মা। আপনাদের খুব ভালো। কারণ মুসলমানের ঘরের কথা বলি একটু, মুসলমানের মায়েদের গর্ভে সন্তান থাকে, আমাদের হিন্দু গর্ভে সন্তান থাকে, সব তো একই। তাহলে প্রথম জন্মানোর পরে এই কাহিনীটা বলি। ওই মায়ের কোলে শিশু যখন ওই থাকে বহু ছলে, আর মৌলবি যদি রাস্তার দিয়ে তোমার একটু খাটি চলে, মায়ের কোলে সন্তান তখন মা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই প্রত্যুত্তরে মৌলবি তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বরকতুল্লাহ রহমত। মানে এই খেপা দাঁড়াও, কথা আছে। কারণ সেই প্রণামটা নিয়ে নিল, মুহাম্মদের কাছে দিয়ে দিল। ভেবে দেখুন শিশু সন্তানটা কি শিখলো? যে কোন মৌলবি যদি ওই রাস্তা দিয়ে যায়, তাদের ওপর আসসালামু আলাইকুম বলাই আমাদের চাই। খ্রিস্টান ধর্মের মায়ের কোলে যদি ওই সন্তান নদী কাঁদে, পাত্রী বাবু রাস্তায় দিয়ে যায়, যদি মায়ে দেখে মা বলে কি? পাত্রী বাবু রাস্তায় দিয়ে যাচ্ছে, তাকে সম্মানে জানানোর চাই। সন্তান তখন কোলে থাকে, মা তখন বলে জয় যিশু তোমারও প্রণাম ও জানাই। ভেবে দেখুন সন্তান শিখলো, পাদ্রী বাবু রাস্তায় দিয়ে যখন যাবে এবং বয়স্ক লোকরা যখন যাবে তাকে জয় যিশু দিয়ে সম্বোধন করতে হয়। ওমা, হিন্দু ধর্মের কোন মায়ের কোলে যদি সন্তান আদি কাঁদে, রাস্তা দিয়ে চুল বড় বড় যদি সাধু সেখান দিয়ে চলে, সত্যি কথা বুকে হাত দিয়ে বলুন, আপনারা এখানে ভালো, আমাদের ওখানে কি হয় জানেন মা? সত্যি কথা বলি, আমি মিথ্যা কথা কই না, চোখ মিথ্যা কথা কই না। আমি যদি এইরকম অবস্থায় যাই, চুল টুল ছেড়ে রাস্তা দিয়ে যদি যাই, পেছনে তো কুত্তা মনে হয় কটা, কুত্তাগুলো কি করবে মা, এত সুন্দর করে আমাকে আলন পালন করবে ভেবে বলা যাবে না।
তারপরে যখন আমরা মায়ের কোলে সন্তান থাকবে আর যখন এইরকম অবস্থায় কেউ যাবে, এই কাঁদবি না, ধরিয়ে দেব। ওমা সত্যি না মিথ্যা? আপনারা কেউ বলেন যে সাধুগুরু বৈষ্ণব যদি রাস্তা দিয়ে যায় তাকে আমাদের রাধা কৃষ্ণের প্রণামও জানায়? কেউ জানায় না গো মা। সেই সন্তানটা কি শিখলো? চুল বড় বড় যদি সাধু রাস্তা দিয়ে যায় তাদের পিছনে চাটি মারবো, এটা মন চায়। হ্যাঁ, ছোটবেলায় মা আমারে বলেছিল ভালো, এই চুল দেখলে ওদের মনটা হয় কালো, তাই যখন রাস্তা দিয়ে যাবে ভালো মারবো না, ঢিল মারবো, তার মাথা জ্বলবে আলো। ওমা, তাহলে বাচ্চাটা কি শিখলো? যে হিন্দু শাস্ত্রে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে যায় তার থেকে আমরা ভয় পাই, এটা উচিত নয়। আপনাদের এখানে ভালো, আপনাদের ভালো, আর কোনো সমস্যা নেই। সবাই বলুন তো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার। ওমা কি হলো? ধর কাছি ধরে আছি, টান কাছি টেনে আছি নাকি? একটু সবাই মিলে উলুধ্বনি হও না মা, অনেকক্ষণ তো হয়নি। জয় জয় রাধা কৃষ্ণের প্রেমানন্দে একবার বদন ভরে বলুন হরি বল হরি বল হরি বল। হিতাই গরুষ্ঠনাথ প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। রাধা কৃষ্ণের প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। जय राधा रानी की, राधा रानी की, राधा रानी की। তোমার ডাইনে চাটি বায়ে গুবো, শক্ত করে ধরো তুমি তোমার ওই করতাল দুটো। ঝিঝি পোকার কথায় আমি বলে যেতে চাই, চুটা কিছু ছেলে আছে আমাদের সভায়ও জানায়। পিছন দিয়ে 22 বছরের এক ছেলে ও তো যায়, সে বলে যায় এখানে কি বাউল গান হচ্ছে, নাচা কোথা না হলে বাউল গান হয় না। তাদের ঝিঝি পোকা ধায়, সব গোবর পোকা, গোবরে থাকলে যাবে ধোকা। ওমা, আমার এখানে যারা ভক্তিমতী মায়েরা এবং বাবারা আছেন প্রত্যেকে কি গোবর পোকা, অর্থাৎ রসে আমার যে জন মজে মন, রাধা কৃষ্ণ তার বাড়ি যায় সর্বক্ষণ। গোবর পোকা এমন সুন্দর কোথাও হয় না, গোবরের মধ্যে খুঁজে তাই সব দিন খায় তার মনের চেতনা। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। প্রেমানন্দের সবাই মিলে হরি হরি বলো। আর তো আমি বেশি কথা বলবো না, বলবো না, এইবারে ছেড়ে দেবো হই আমার কাব্য আলোচনা। চারটে প্রশ্নের উত্তর আমি দিয়েছি যে বেশ, সেটাই আমাদের চিন্তা করবে সকল শ্রোতা বেশ। তোমাদের একটা কথা বলি, একটা বলে যাই, পরবর্তী শিল্পী আসবে গান করবে তাই, তাদের গলায় সুমধুর গান হবে ভাই, জেনে রাখো সবাই আনন্দ পাবে আমাদের গোসাই। তাই বলছে কি, বাজাও বন্ধু চামড়ার তবলা, বাজাও সাবধানে, বাজাও বন্ধু চামড়ার তবলা, বাজাও সাবধানে। তুমি আস্তে আস্তে মারবে চাটি, তুমি আস্তে আস্তে মারবে চাটি, তোমার ভাসে না যেন মাঝখানে। বাজাও বন্ধু চামড়ার তবলা, বাজাও সাবধানে, বাজাও বন্ধু চামড়ার তবলা, বাজাও সাবধানে, বাজাও বন্ধু চামড়ার তবলা, বাজাও সাবধানে, বাজাও বন্ধু চামড়ার তবলা, বাজাও সাবধানে। কোথায় আছো আমার সুবল ভাই?